অনুপ্রবেশকারী আছে যারা নাম তুলেছেন তাদেরকেও কিন্তু বারবার একই কথা বলছেন, তাদেরকে ভোটার লিস্ট থেকে বাদ দিতে হবে। তাহলে আমি তন্ময়দার কাছে এটাই জানতে চাইবো, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য এবং যেভাবে কেন্দ্র সরকারকে আক্রমণ, নির্বাচন কমিশনকে আক্রমণ, যেভাবে বাঙালির ভাষাকে অসম্মান করার জন্য আক্রমণ, বাঙালির অস্মিতাকে অসম্মান করার জন্য আক্রমণ করেছে, তারা তো বিজেপি কোনোভাবেই 2026 বিধানসভা লড়াই করতে পারবে না। এটা কি ঠিক না? এটা একটাও রাজনীতি যে হিন্দুত্বর পাল্টা তাস বাঙালির আবেগ। তন্ময়দা, দেখুন, আমি প্রথমে যেটা বলবো যে উনি অনুপ্রবেশকারীদের বাংলায় রাখতে চান, সেই জন্য ভাষাটাকে সামনে বলে মানুষকে জিনিসটা গুলিয়ে দিচ্ছেন। বাংলা ভাষা যদি বলেন তাহলে জানবেন কিন্তু সেটা নিয়ে কিন্তু বিজেপি কিন্তু কথা বলে আসছে এবং আন্দোলন করে আসছে। আপনাদের মনে থাকবে 2018 সালে একটি স্কুলে দাড়িভিটের দুটি নাবালক ছেলে বাংলা শিক্ষকের জন্য দাবি করেছিল বলে তাদেরকে মারা যেতে হয়েছিল, তাদেরকে প্রশাসন খুন করেছিল গুলি করে। তো সেইটাও কিন্তু বিজেপি কিন্তু সেই সময়ে আন্দোলন করেছে এবং বলেছে হ্যাঁ, কেন বাংলা ভাষার শিক্ষক নেই। আবার আপনি জানবেন, আপনি হয়তো নিশ্চিত পড়েছেন সুপ্রিয়, আমিও বাংলা মিডিয়ামে পড়েছি, আমাদের সময় কি স্কুল বুকে এই ধরনের বাংলা শব্দ পেয়েছেন যে ফুফু, খালা, গোসল, আব্বু, চাচা, এগুলো কি বাংলা ভাষা? এইগুলো এখনকার সময় জানবেন বাংলা বইয়ে এই সমস্ত বাংলা ওয়ার্ড ঢুকে গেছে এবং পরীক্ষায় দেওয়া হচ্ছে, অঙ্ক বইয়ে দেওয়া হচ্ছে। তাহলে এগুলো কেন হচ্ছে? এগুলো কেন হচ্ছে কারণ তার উত্তর আমি আপনাকে দেব। কারণ পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর চেষ্টা হচ্ছে খুব সচেতন ভাবে। কেন বলছি, আপনি আমাকে এই ভিডিওটা একটুখানি শুনুন, শুনে আপনি, এটা হচ্ছে একটা সংবাদ মাধ্যমে বিরোধী নেত্রী তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বাম আমলে। সালে পার্লামেন্টে বলেছিল, পার্লামেন্টে না, এটা হচ্ছে আলাদা করে বলছেন তিনি, মিডিয়াকে বলছেন যে বাংলার হচ্ছে বিপন্ন সভরেনিটি, বাংলায় অনুপ্রবেশকারী ঢুকে আছে। তাহলে তিনি তখন থেকে সেই 2000 বললাম বিরোধী দলনেত্রী ছিলেন, তখন থেকে তিনি জানেন। তার মানে তাহলে একজন জেনে বুঝে কিভাবে বাংলাকে আজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন। আজকে ধরুন এই যে বাংলাদেশি অনুপ্রবেশকারী যারা এখানে এসে রয়েছে, বাঙালি ভাষী, বাংলা ভাষী বাংলাদেশি অনুপ্রবেশকারী, তারা হচ্ছে বিনা পয়সায় রেশন পাচ্ছে, তারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, তারা আমাদের ছেলে মেয়েদের চাকরিগুলো দিচ্ছে। তারপরে তারা যদি এখানে চাকরি না পায় তারা অন্য ভিন রাজ্যে গিয়ে সেখানকার চাকরিগুলো নিচ্ছে। প্রশ্ন আছে, পরিসংখ্যান কিছুটা রাজুবাবু দিলেন, আর আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে সব মিলিয়ে 17 লক্ষ রোহিঙ্গা আছে। তাহলে কত রোহিঙ্গা আমাদের এই ভারতবর্ষে আছে বলুন তো? রোহিঙ্গা মুসলমানরা আমাদের এখানে ভোটার লিস্টে নাম তুলে ফেলেছে। এইটা হচ্ছে, দেখুন, রোহিঙ্গার সাথে আমরা বলছি বাংলাদেশি অনুপ্রবেশকারী। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন 2005 সালে বলছেন, তিনি তখন রোহিঙ্গাদের কথা নিশ্চিত বলেননি। তাহলে তিনি তখন কাদের কথা বলছিলেন? ওই যারা এপার বাংলা থেকে ওপার বাংলা স্বাধীনতার সময় চলে গেছে, তারপরে ওখান থেকে হিন্দুদের উৎখাত করে এখানে পাঠিয়েছে, তারপরে নিজেরা এসে এখানে ঢুকেছে, তাদের কথা বলা হয়েছে কেন? বাংলাদেশি বাংলাভাষী অনুপ্রবেশকারী। এবার আমি আপনাকে বললাম, এই যে রাজুবাবু বললেন যে 1000 জনের কথা, উনি খুব সচেতন ভাবে ওই 1000 জন কোন কোন রাজ্য থেকে গিয়েছে সেটা বললেন না। তার হিসেবটা আমি আপনাকে দিচ্ছি। এর সিংহভাগ যারা হচ্ছে 1000 জনের মধ্যে, তারা হচ্ছে তামিলনাড়ু, কর্ণাটক, কেরালা। তামিলনাড়ুতে 300 বেশি, কর্ণাটকে 272, কেরালায় 233। সিংহভাগ এরা হচ্ছে ধরা পড়েছে এই 3টে রাজ্যে যেখানে ইন্ডিজোট ক্ষমতায় আছে। উনি ইন্ডিজোটের ভোট চান, ইন্ডিজোটকে চান ওনার ভোট কাটতে, সেই জন্য একবারও কিন্তু ওখানে বললেন না কোন কোন রাজ্য থেকে এই 1000 জনকে নাম করছেন। দিল্লি, মহারাষ্ট্র, উড়িষ্যা, আসাম, যেগুলো সবটাই বিজেপি শাসিত রাজ্য। জিজ্ঞাসা করুন যে তামিলনাড়ুতে, আমি আপনাকে তথ্য দিয়ে দিচ্ছি, আজকে কেরালায় অপারেশন ক্লিন শুরু হয়েছে জানুয়ারি মাসে, সেখানে হচ্ছে অনেকজনকে অ্যারেস্ট করা হয়েছে। আজকে কর্ণাটকে আজকে গত বছরের ডিসেম্বর মাসে পার্লামেন্টে দাঁড়িয়ে ওখানকার স্বরাষ্ট্রমন্ত্রী মিস্টার পরমেশ্বর বলেছেন আমরা 159 জন বাংলাদেশিকে আটক করেছি এবং ডিপোর্ট করব। আজকে তামিলনাড়ুতে শুধুমাত্র 2025 সালে দর্শকদের একটা কথা শুধু বলুন, না না দর্শকদের একটা উত্তর দিয়ে বলতে দিন। আমি তারপরে শুনুন, আজকে এরা বাংলার গর্ব নিয়ে কথা বলে। সুপ্রিয়, আমি একজন ডাক্তার, আজকে যখন অন্য রাজ্যে যাই,
গিয়ে আমরা বাংলার গর্ব নিয়ে কথা বলি যে ডক্টর কাদম্বিনী গাঙ্গুলি ছিল বাংলার মেয়ে, বিধানচন্দ্র রায় ছিল বাংলার ছেলে, নীলরতন সরকার ছিল বাংলার ছেলে, ডক্টর আরজি কর ছিল বাংলার ছেলে, এবং তারা বিখ্যাত ভারতীয় ডাক্তার ছিল। গর্বের সাথে যখন বলি তখন সেখানকার ডাক্তাররা বলে যে দাদা ওগুলো এখন ভুলে যান, এখন ডক্টর সন্দীপ ঘোষের কথা চিন্তা করুন। আজকে আপনাদের রাজ্যে একজন প্রিন্সিপাল জেলে রয়েছে দুর্নীতির দায়ে, আপনি দেখাতে পারেন ভারতবর্ষের আর কোন রাজ্যে হচ্ছে? সুতরাং ওই বাংলার সেই গর্ব এখন আর আপনাদের আমি বুঝতে পারছি আপনাদের লজিকটাও ফেলে দেওয়া বাঙালি হিসেবে বাংলা ছেলে হিসেবে বাঙালি সমাজের কাছে এই বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে দিচ্ছে ঠিক আপনাদের দলের নেতৃত্ব সেভাবে দিচ্ছে, কিন্তু মানুষ তো ঠিক করবে। কিন্তু আজকে দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই মঞ্চ থেকেই বলছে যে বিজেপিকে ডাটি শুদ্ধ উৎখাত করব এবং জয় বাংলা বলবো। আমি বাইকটা শোনাচ্ছি, আপনার উত্তর নেবো, তারপরে বিজ্ঞাপন দেবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলে শুনুন। 100 বার বাংলায় কথা বলবো। কে জয় শ্রীরাম বলতো মনে আছে? খেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। এখন বলছে জয় মা কালী। 26-এর পর জয় বাংলা বলাবো, না বলাতে পারলে আমাদের ক্ষমতা নেই। 2021-এর আগে বলেছিলাম খেলা হবে, এবার বলছি পদ্ম ফুল উপড়ে ফেলা হবে, পদ্ম ফুল উপড়ে ফেলা হবে। শুনলেন? দেখুন আমরা হচ্ছে জয় শ্রীরাম বলি, জয় মা কালীও বলি, জয় দুর্গাও বলি, কিন্তু আমরা এটা করি না যে কালী মাতা ওই মদ খান আর হচ্ছে মাংস খান। আমরা বলি না যে মহাদেবের মাথায় একজন কন্ডম সোশ্যাল মিডিয়ায় ফটো দেয়। তন্ময়দা এটা কি নতুন বেঙ্গল লাইন? এটা কি নতুন বেঙ্গল লাইন? প্রধানমন্ত্রী এসে বলছেন জয় মা দুর্গা, জয় মা কালী, আর আপনাদের রাজ্য সভাপতি আপনাদের নেতারা যে কার্ড বিলি করছে সেখানেও জয় মা দুর্গা, জয় মা কালী। এটা কি বেঙ্গলের নতুন লাইন? আমরা বললাম আমরা এটাকে কথা বলিনি বলছি তো, চট করে বিজ্ঞাপন। আজকে আপনারা জানবেন যে এখানে যখন দুর্গা পুজোর বিসর্জন বন্ধ করে দেওয়া হয়েছিল কিনা মহরম আছে বলে, সেই তখন সেই ভারতীয় জনতা পার্টি আন্দোলন করেছিল, ভারতীয় জনতা পার্টি আন্দোলন করেছিল। কলকাতা হাইকোর্ট সেই আমার প্রশ্নের উত্তর তর্মদা পেলাম না। জয় শ্রীরাম ছেড়ে কেন জয় মা দুর্গা, জয় মা কালী? জয় শ্রীরাম কে বলেছে? আপনি ওই দিন এখানে মিউজিক বাজে বারণ করা, এটা অভদ্রতা করছে। বলতে দিন, আপনার কাছে আসবো তো, চট করে বলুন, হয়ে গেছে। আজকে ওই স্টেজ মঞ্চে দাঁড়িয়েই আপনারা দেখবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আচ্ছা বেশ, তার মানে এখনো জয় শ্রীরাম স্লোগানটা আছে। কারণ আপনারা দেখবেন যে হিন্দুদের দেবদেবী অনেক আমরা তাদেরকে মানে পুজো করি বাইরে থেকে।